আজকে রান্না করতে গিয়ে আমার একই করুণ অবস্থা হলো। চোখের জল, নাকের জল সব একাকার। কেন হয়েছে, কি ব্যাপার, সমস্তটাই তোমাদের সাথে বলবো। হে গাইস, কেমন আছো সবাই? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। নতুন দিনের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ছোটদেরকে জানাই আন্তরিক ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর দেখতেই পেয়ে গেছো আমি দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এদিকে দেখো, তোমাদেরকে এই ফলটা দেখাচ্ছি। তোমরা হয়তো অনেকেই চিনতে পেরে গেছো এটা কি ফল। হ্যাঁ, পাশের বাড়ির দাদু অনেক যত্ন সহকারে গাছটা লাগিয়েছিল, সেই গাছে ফল ধরেছে, আবার আমাদেরকে খেতে দিয়েছে। তো আমি দেখো ইন্ডাকশানে রান্না বসিয়েছি, বললাম না আমার আজকে করুণ অবস্থা। তো ইন্ডাকশানে রান্না শুধুমাত্র কি করি, চা করি, দুধ জাল দিই, তারপরে হয়তো একটু ডাল সেদ্ধ করি, রাত্রেবেলা দুটো ভাত করি, এরকম আমরা ইন্ডাকশানে ইউজ করি। ঠিক আছে, সেইভাবে রান্না তো করি না। তো তোমাদের সাথে আগের ব্লগে বলেছিলাম আমার গ্যাস প্রায় ফুরিয়ে এসছে, শেষ হয়ে এসছে। বলতে না বলতেই, রান্না বসাতে না বসাতেই একদম গ্যাস চলে গেছে। তারপরে গ্যাস বুক করা হবে, তারপরে 2-3 দিন তো সময় লাগবে। জানি না এখন রান্নাবান্নার কী অবস্থা হবে। তো যাই হোক, আমি নেমে পড়েছি ইন্ডাকশনে আর কি রান্না করতে। পুরো ফুল রান্না আমি আগে কখনো করিনি, এই ফার্স্ট টাইম করছি। সত্যি কথা বলতে বিশ্বাস করো, এতটা সময় লেগেছিল, এতটা টাইম নিয়েছিল। যেখানে আমার 1 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় গ্যাসে, আর সেখানে আমার ইন্ডাকশানে পুরো একটা কাঠের মতো অবস্থা। মানে কাঠের মতো অবস্থা বলতে, সবার বাড়ি তো সমান কাঠ নয়। কাঠ অনেক সময় ভালো ভালো কাঠ থাকলে ধরিয়ে দিলে বেশ সুন্দর গলগল করে জ্বলে, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমাদের বাড়িতে অত ভালো একটা কাঠ নেই, তো সেই জন্য কাঠেও রান্না করতে গেলে অনেকটা সময় লাগে। তো ইন্ডাকশানেও ঠিক সেই অবস্থা আমার হয়েছে। আর দেখো, মানে রান্না করছি, রান্নার যে গরম ভাবটা ক্যামেরাতে লাগছে আর ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে। তারপরে শুক্তোটা কোনো রকম মোটামুটি করে নিয়েছি, অনেকটা সময় নিয়েই করেছি। তো ভিডিওর মাধ্যমে দেখানো হয় তো খুব একটা তোমরা বুঝতে পারো না, আমি তো কেটে কেটে আর কি করি এডিটিংটা করার সময়। তো শুক্তোটা মোটামুটি নামিয়েছি, এই পটল ভাজতে গিয়ে একেবারে নাজেহাল হয়ে গেছি। কতটা সময় লেগেছিল ওই পটলগুলো ভাজতে। আর তার মধ্যে আমাদের ইন্ডাকশান ওভেনটা জানি না খারাপ কি না বৃত্তান্ত, যদি তোমাদের কারোর থেকে থাকে, ইউজ করে থাকো, আমাকে তোমরা বলতে পারো। আমার কিন্তু ইন্ডাকশানে খুবই সমস্যা হয়, যেটা খুব ভালো ভাজা হয় না। কোনো রকম একটু ভাজা হতে না হতে ইন্ডাকশান ওভেনটা কারেন্ট ছেড়ে দেয়, কারেন্ট আর নেয় না। তো এই দেখো এরকম ভাজা হয়েছে। এরপর হচ্ছে কারেন্ট নেওয়া বন্ধ করে দিচ্ছে, একবার নিচ্ছে একবার ছাড়ছে, যার কারণে পটল আমার আর ভাজা হয়নি। আমি গ্যাসে হলে আরও সুন্দর করে লাল লাল করে ভেজে নিতাম। তো যাই হোক, এবার আমাকে পটলটাকে তুলে নিতে হবে। অনেকটা সময় ধরে আমি পটলটাকে ভাজা করেছি, বললাম না আজকে রান্না করতে মানে 12টায় রান্না বসিয়েছি, সেখানে 3টে প্রায় বেজে গেছিলো। সবারই খিদে পেয়ে গেছে আজকে, তার উপর শ্বশুরমশাই বাড়িতে ছিল। তো ভয়ে ভয়েই করছিলাম, কারণ ওনাকে তো 1:30 থেকে 2টোর মধ্যে উনি খেয়ে নেয়, মানে যেখানে কাজে যায় সেখানে খেয়ে নেয়, সেই অভ্যাসটা হয়ে আছে। ভাবছিলাম কখন হয়তো কি বলে উঠবে, সেই ভয়ে ভয়েও করছিলাম। তো যাই হোক, বাবা ব্যাপারটা বুঝতে পেরেছে যে না গ্যাস নেই, ইন্ডাকশানে করছে, একটু সময় লাগছে। তো যাই হোক, কিছু বলেনি। আমি যদিও একটু বেকার ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, এবার দেখো পটলটা তুলে নিয়েছি, এবার আলুটা ভাজছি। আলুটা ভাজতেও আরও একটু সময় লেগেছে। তো যাই হোক, শাশুড়িমা বলছিল যেমন তেমন করে রেখে দাও, তো অত ভালো করে সুন্দর করে করতে হবে না। তো গ্যাস নেই, কি আর করা যাবে, সবাই বুঝতে পারবে। তো যাই হোক, সেটাই আমরা চুপচাপ খেয়ে নেব। সত্যি কথা বলতে এরকম শাশুড়ি মা পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। অনেক শাশুড়ি মা আছে যে মানে খাবার যদি একটু এদিক থেকে ওদিক হয়, নুন কম বা ঝাল কম, একটু মানে খারাপ হলে অনেক রকম কথা হয়তো শুনিয়ে দেয়। মানে অনেক ভিডিওতে আমি শুনেছি বা অনেক বাস্তবেও শুনেছি। তো আমার শাশুড়ি মা সেটা আমাকে বললো না, বললো যেমন হয় হোক। তো তার যাই হোক, এবার দেখো মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে, অত আর তোমাদেরকে দেখানো হয়নি, কারণ আমার আর ধৈর্য থাকছিল না রান্না করার, বিশ্বাস করো। তারপরে বড়সড় একটা টেনশান মাথায় এসেছে যে স্টিমের খাবারটা কিভাবে তৈরি করব। ওটা তো প্রেশার কুকারে সিটি দিতে হয়, আর প্রেশার কুকার আমাদের ইন্ডাকশানে বসানো প্রেশার কুকার এখনও কেনা হয়নি, কিনবো ভাবছি। তো তারপরে দেখো কড়াইতেই সব সবজিগুলো কেটে কুটে বসিয়ে আমি ঢাকা দিয়ে রেখে তারপরে স্নান করতে গেছি। স্নান করে এসে দেখছি তখনও পর্যন্ত এইগুলো সবজিগুলো সিদ্ধ হয়নি। তারপরে অনেকটা সময় লেগেছিল ওর খাবারটাও হতে। ওকে খাবার না দিয়ে আমিই বা খাই কী করে। তারপরে ওর খাবারটা হয়েছে, ওকে খেতে দিয়েছি, তারপর আমি